দোলের স্পেশাল সকালের জল খাবার হচ্ছে। এটা কি দিদি? কালো আটা ফুলকো ফুলকো। এখানে সাদা লুচি হচ্ছে সোমাদির হাতে স্পেশাল। আর তার সাথে কি আছে একটু দেখিয়ে দাও। এই যে তার সাথে এখানে আলু চচ্চড়ি, বাঙালির সেরা জল খাবার। আর দোল বলে কথা, আজকে দোল পূর্ণিমা, সেই জন্য নিরামিষ, কিছু করার নেই, তো লুচি তরকারি এই হচ্ছে। কেন লুচি পুরি খাও, পুরি সবজি সঙ্গে। এখন নিউজ চলছে। আমাদের সুন্দরী রেডি, ঘুম থেকে উঠে দুধু খেয়ে নিয়েছে, সাজুগুজু করে নিয়েছে। এটা হচ্ছে মাম্মার হোলি খেলার ড্রেস, তাই তো? এইবার প্রথম হোলি। হেঁটু মাম্মা কি পরে হোলি খেলছে? ইয়েলো ইয়েলো অরেঞ্জ। এটা কাহন দিদি দিয়েছিল না? হ্যাঁ, এটা কাহন দিদি দিয়েছিল না? হেঁটু এই যে চলো, শোনো শোনো, চলো এবার আমরা হোলি খেলবো, হোলি খেলবো, হোলি 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 খেলবো। হ্যাঁ, আসো আসো আসো, চলো বাবাকে দেখিয়ে আসি কিরম লাগছে, বাবা দেখুক। এই যে দেখো তোমার সুন্দরীকে কেমন লাগছে, একটু দেখো দেখো। ইলু বাবা, ব্লেসু ব্লেসু। এই নং খেলবে, নং খেলবে, মামা নং খেলবে। এই তো মামা ফোনে, এই দেখ, ধর একটু দাঁড়া। বাবার কাছে যা। আমার সোনা মা। ইয়ে এই দেখ মামা, এটা মামা। এই দেখ কি হবে এখন? এখন কি হবে? কি হবে এখন? বাইরে ঘোরা যাবে, বাইরে ঘুরতে যাবে। এদিকে মাম্মার এখন ব্যাকড্রপ রেডি, এদিকে মডেল রেডি, মডেলের কেয়ারটেকারও রেডি। মডেলের মুড বিগড়ে যাচ্ছে, কারণ মডেল এখন বাইরে ঘুরতে যেতে চায়। বাইরে যাবো? একটু নং খেলে নি মামা, তারপর যাবো। শুই আসো আসো, আমরা একটু শুয়ে ফটো তুলি। আসো না মামা, শো না বেবি আমার, বলবো বলি। আসো আসো আসো। এই ঘন্টি বুড়িটা কই রে? হচ্ছে মাটা কই? এই আমার সোনা মা কই? আমার সোনা মা এই কি করছে? রং লাগিয়ে দিচ্ছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি হয়ে গেল। মামা হ্যাপি হোলি। কই কই আমার সোনা মামা কই? হ্যাপি হোলি মামা। হ্যাঁ, হ্যাপি হোলি। কি হচ্ছে রে? ওই রে, এটা আমার সোনা মা। এটা সোনা মা, তুমি রং খেলছো? গান দিয়ে খেলবে? এই দিকে রং, উরে বাবা, উরে বাবা রে, উরে বাবা রে, মামা আমার খেলবে। সোনা মাটা তো। এই যার একজন ওই বাড়ি থেকে, মানে বাড়িতে প্রথমে রং টং খেলে নিয়েছে, একটু রং খেলা বলতে একটু রং মাখানো হয়েছে জাস্ট। তারপরে একটু মামা বাড়ি থেকে গিয়ে ঘুরে এলো। মামা বাড়ি থেকে ঘুরে এসছো? সব বাইকে রং লাগিয়েছো? হ্যাঁ, সব বাইকে রং লাগিয়েছো মা? কি গো, এবার চলো, এবার তুমি চান করে পরিষ্কার হবে, আর দাদা দিদি একটু রং খেলবে, বাবা ওদের রং ঠং গুলে দেবে। আসো। টিকা, হ্যাঁ, ভূত আর ভূত নিয়ে এসছে দুজন। হবে না, উনি এখন তেল মাখছে, দেখেছো? দেখো দেখো, চান হয়ে গেলে না দিতে দিতাম না। কে রে মামা, কে রে, কে রে? বলে আমি একটু আগে খেলে নিয়েছি, হাসছে। বাবালে তুই এই তোকে মনে ওর এইটাই ভালো লাগছে, রং মেখে তোকে দেখে হাসছে, অন্য সময় তোকে দেখে কাঁদে, ভাব। না 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 না, এখন ওনার মুডটা একটু অফ আছে।
রুহিকে স্নান করিয়ে দুধ টুধ খাইয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। এবার রান্না করবো, এদিকে ফ্রাইড রাইস করবো, সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি আর এখানে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। তার সাথে করবো হচ্ছে আলুর দম, আর এদিকে দেখো বেগুন রয়েছে একটা গোটা একটা অর্ধেক, এর সাথে বেগুন ভাজাটা করবো। ফ্রাইড রাইস দিয়ে বেগুন ভাজা খেতে না আমার খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগলে জানিও কিন্তু। করছিলে আমাকে শোনা মা, মিস করছিলে? হ্যাঁ তো মামা বুড়িটা আমাকে মিস করছিল, মামা বুড়িটা মিস করছিল। ওকে একটুখানি ওর দাদা দিদিদের কাছে রেখে আমি একটু না মানে টান টান হয়েছিলাম, কোমরটা খুব ধরে গেছে। তো দেখছি কেঁদেই যাচ্ছে, অবশ্য ঘন্টাখানেক ছিল, তারপরে কান্না শুরু হয়েছে। আলাম দে আমার কাছে দিয়ে যায়। এদিকে এদিকে আওয়াজ পাচ্ছ, রীতিমতো বাঘের গর্জন চলছে এখন। আসলে আজকে নিরামিষ, কারণ তোমরা জানোই কাকা শ্বশুর মারা গেছেন 5-6 দিন হলো। তো এবার ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু দোল, আজকে একটু ভালো মন্দ না করলেই নয়, সেই জন্য আমি আজকে সমস্ত রান্নাটা করেছি। আর সেই জন্য রুহিকে অনেকটা সময় আমি ধরতে পারিনি। তো আমি ওকে স্নান করিয়ে খাইয়ে সোনুর হাতে দিয়ে দিয়েছিলাম, ওই ঘুমটুম পাড়িয়ে দিয়েছিল। তো এবার ওই যে ঘন্টা দুয়েক আমাকে পাইনি, ঘুম ভেঙে এই জন্য আমাকে আদর দেখো, আমাকে দেখছে আর হাসছে, দেখছে আর হাসছে, মনে হচ্ছে যেন কতদিন দেখেনি। আর তার আগে আমার কাছে আসার জন্য খুব কান্নাকাটি বায়নাও করেছে, করে টোরে এসেছে, এসে দেখো না হাসি আর ধরছে না মেয়ে। ও মামা বুড়ি, মামাকে মিস করেছে মা, মিস করেছে মাকে, ও সোনা মাটা মিস করেছে মামা বুড়ি। এই দেখ এই দেখ, ওইটা কে, এটা কে, ওটা কে, ওটা কে, এই যে এই যে এই যে এই যে এই যে এটা কে, এটা কে, এটা কে, এইটা কে, কে এটা, কে? মুখের দিকে হা করে তাকিয়েছে, হা হা। রসগোল্লা ঢুকিয়ে দেবো মুখে, রসগোল্লা তোমাকে মারবে এরম করে করে, কি জ্বালাতন। হ্যাঁ, আমাকে ওইরম করে করে মারবে আর আমাকে সেটা সহ্য করতে হবে, আবার হাসবে মুখের দিকে তাকিয়ে দেখে। এখন কথা বন্ধ কেন, কথা বল। আও 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 এতক্ষণ যে কথা হচ্ছিল। এই যে এই যে মাম্মাম, এই যে দেখো দেখো, আচ্ছা এই দিক দিদি, ওই দিক দিয়ে, এই দিক দিদি, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, এটা কে রে, এই দেখ ওই দেখ তো শ্যাডো পড়ছে দরজা। হ্যাঁ কে রে, এই তো দেখেছে, এই তো দেখেছে মামা বুড়ি। হ্যাঁ কে, তো কে, কে দুষ্টু করছে, কে মার বুকের উপরে বসে দুষ্টু করছে কে? হ্যাঁ মাম্মাকে মারছে, ডুমডুম করে মারছে আর হাসু করছে, কে? কে এটা, এটা এটা রুহি বুড়ি, এটা রুহি, এটা রুহি। হ্যাঁ এতে বাবা করছে, বাবাও করছে, বাবা ঘুনু ভেঙে গেছে। হ্যাঁ ঘোত ঘোত করে নাক ডাকলো এতক্ষণ, আর মাম্মাম সেই থেকে নিয়ে রয়েছে। দেখো মুখ থেকে লালা ঝোলা বেরিয়ে গেছে গো। এই যে পাকুনি, এবার কি পাটা খাওয়ার ধান্দা হচ্ছে, পাটা মুখে দেওয়ার ধান্দা হচ্ছে। ও ক্যামেরা দেখে নিয়ে দেখ, এখন আর আমাকে মারছে না, এখন নিজের পা ধরে রয়েছে, আর এতক্ষণ আমাকে মারছে আর অ করছে, আওয়াজ করছিল। কি কাউকে দেখতে দেবে না সিক্রেটটা, তুমি কতটা দুধটু, হ্যাঁ তুমি কতটা দুধটু হয়েছো, কাউকে বলবে না তাই তো? হ্যাঁ কে মামবুড়ি কই? হ্যাঁ মুখের দিয়ে লালা বেরিয়ে গেছে, মামবুড়িটা কই? মামবুড়ি কি পা খাবে ভাবছে? মামবুড়ি কি পা খাবে ভাবছে, ভাবছে? এই ওঠ ঘুম থেকে, আর কত নাক ডাকবি? এই 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 পাটা যাচ্ছে না তো, মুখে যাচ্ছে না তো, পাটা তো মুখে যাচ্ছে না, চেষ্টা চলছে, চেষ্টা চেষ্টা চলছে এখন পাটা মুখে নেওয়ার, তাই তো মা, মা চেষ্টা চলছে এখন না মা পাটা মুখে নেওয়ার, হ্যাঁ তাই তো। কে মেরে তারপরে এখন বাবার কাছে গেছে আদর খেতে, দেখো এই কি কি, ও কি খুশি বাবার কাছে গিয়ে, দেখো দেখো আমার কাছে এতক্ষণ মেরে ঠেরে আদর খেয়ে এখন বাবার কাছে গিয়ে আদর খাচ্ছে। হ্যাঁ কি, বাবা তো এতক্ষণ ঘুমোলো নাক ডেকে, এবার আমি ঘুমোই, তুমি থাকো বাবার কাছে। কি দোদোটা বানিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো, কে খাবে দোদো? আমি খাবো না তুমি খাও, তুমি না খেলে তোমার বাবাকে দাও খেতে। আর ইয়ে করে ধমক দিচ্ছে, ধমক।
হুম, এই দুষ্টু বুড়ি, এই দুষ্টু বুড়ি, এই দুষ্টু বুড়ি, আমার ম্যাও বুড়ি কোথায়? টুকি, মামা টুকি, মামা টুকি, ম্যাও বুড়ি টুকি। আমি দেখে নিয়েছি, আমি ম্যাও বুড়িকে দেখে নিয়েছি। এই যে মামা টুকি। ও বাবা, ও বাবা, ম্যাও বুড়ি ধরা দেবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি লুকিয়ে থাকো, লুকিয়ে থাকো, লুকিয়ে থাকো, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কে রে মামা, কে? এটা কে? এটা নিজের ভিডিও দেখলে না ভীষণ খুশি হয়, একভাবে দেখতে থাকে। এরকম গান করবে আর এটা দেখাবে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো, আমার পুরো পেটের উপর দিয়ে হিসু করেছে, বিছানাতেও পড়েছে এই পাশে নিচটাতে। এখন তারপরে দিদি বলছে মামার কোলে হিসু করেছো, তাতে কি হাসি। হ্যাঁ, হিসু টিসু করে কি হাসি, মানে কি বলবে। কে তখন, সকালবেলা না দুপুরবেলা? সকাল, ও স্নান করানোর সময়, স্নান করানোর সময় সে সময় আমার গায়ে পটি করেছে। অ্যাকচুয়ালি তখন দোষটা ওর ছিল না, দোষটা আমারই, মানে আমারই ভুল হয়েছিল। ডাইপারের মধ্যেই করেছে, আমি ডাইপারটা বুঝতে পারিনি। ও পটি করেই না ভীষণ চিৎকার করে খোলানোর জন্য, বাট ও খুব হাসছিল। তা আমি ডাইপারটা মানে চেক না করেই খুলে ফেলেছি, আর এমনভাবে খুলেছি সেটা আমার গায়ে পড়ে গেছে পুরো গেল। আর এখন তো হিসু করলেন, কেন হিসু করলেন না, বাবার উপর রেগে গিয়ে হিসু করলেন। বাবা কোলে নিয়ে এতক্ষণ তোমরা দেখতেই পেলে আয়নার সামনে দাঁড়িয়ে খুব খেলছিল। এবার বাবা বেরোবে, তার কাজ রয়েছে, তাই আমার কোলে দিয়ে দিয়েছে। তাই রাগ করে সে বাবার কোল থেকে কেন বাবা আমাকে দিয়ে দিয়েছে, সেই রাগে আমার গায়ে হিসুটা করলেন। আবার দেখো কিরম দেখছে আর হাসছে, দেখবে দাঁড়াও। আমার গায়ে হিসু করে দিলে তো, এটা ঠিক হলো? এটা ঠিক হলো? ঠিক হলো তুমি আমার গায়ে হিসুটা করে দিলে? হ্যাঁ, এটা কোন দেশের ভদ্রতা? তুমি বাবার উপর রাগ করে আমার গায়ে হিসুটা কেন করলে? হ্যাঁ, তুমি আমার উপর হিসুটা কেন করলে? কেন করলে? আবার যেই দিদি বলছে যে মামার গায়ে হিসু করে দিয়েছি, এ মা, তাতে কি খিলখিল খিলখিল করে হাসি। হ্যাঁ, কি গো, আমি তোমার কি করেছি, তুমি আমার গায়ে হিসু করলে কেন? তুমি বাবার উপর রাগ করেছো বাবার গায়ে হিসুটা করতে। হুম, তোমার বাবা তোমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে, এখন বাইরে যাবে সে কাজে, তা আমার দোষটা কি? আমি কি করেছি? আমি কি বলেছি আমাকে দিয়ে দে, রুহিকে আমার কোলে দিয়ে দে? আমি কি বলেছি? আমি কি বলেছি? দেখেছো, আবার হাসি। মা হিজু করে নিচে মামার কোলে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের এবারের দোলটা তো এইভাবেই সাদামাটা করে কাটলো। সামনের বার রুহি আরেকটু বড় হয়ে যাবে, তখন আমরা সবাই মিলে আবার আগের মতো দারুণ করে সেলিব্রেট করব। তবে আজকে আমার খুব নস্টালজিক লাগছিল একটা কথা ভেবে, যে গত বছর ঠিক আজকের দিনে, মানে দোল পূর্ণিমার দিনেই আমি জানতে পেরেছিলাম রুহি আমার শরীরের মধ্যে রয়েছে, বড় হচ্ছে একটু একটু করে। আর আজ দেখো পরের বছর সে আমার কোলে রয়েছে। এটা ভাবলেই এত ভালো লাগছে না, কি বলবো। যাই হোক, চলো টাটা। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, রুহিকে ভালোবাসা দিও। চলো টাটা।